দুনিয়াটা মোহ, দুনিয়াটা সাপের মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াটা সফট। আর এই দুনিয়ার সফটের কারণে কেউ যদি এই দুনিয়ার মোহে পড়ে যায়, আর এই সাপ, দুনিয়া নামক সাপটা যখন তাকে সবল দিয়ে দেবে, তার নেক আমল কমে যাবে। তার নেক আমল করতে ভালো লাগবে না, ভালো কাজগুলা করতে ভালো লাগবে না। সে আর খারাপ কাজ করতে তার অনেক বেশি বেশি ভালো লাগবে। তাই সে আর ভালো কাজের দিকে ওরকম মনোযোগী হতে পারবে না। তাই আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন যে দুনিয়া হলো এতটুকু বিশাল এক সাগরের ভিতরে যদি আপনি আঙ্গুল ঢুকিয়ে দেন, আঙ্গুল ঢুকিয়ে ওঠানোর পরে দেখবেন কতটুকু পানি আপনার আঙ্গুলের সাথে অবশিষ্ট থাকবে, সেই পরিমাণ দুনিয়া। আর বাকি সম্পূর্ণটাই হলো আখিরাত। আর এত বড় আখিরাত নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না। দুনিয়ার সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি। দুনিয়া নামক সাপের দংশন খেয়ে আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। আজ ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে আমরা নেক আমল ভালো লাগে না, আমাদের ভালো কাজগুলো ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমাদের জাকাত দিতে ভালো লাগে না, ফিতরা দিতে ভালো লাগে না। এগুলো ভালো ভালো কাজগুলো আমাদের করতে ভালো লাগে না। তাই আসুন আমরা ভালো ভালো কাজগুলো করি। আল্লাহ নবী সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমানটা যদি মজবুত করতে পারো, তো অল্প আমল যদি হয়ে থাকে, আমলটা সুন্দর হয় যদি, তাহলে অবশ্যই তোমাকে ওই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম বিধানগুলো রয়েছে সেগুলো আমরা কাজ করি, সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকি নিজেও, এবং অপর ব্যক্তিকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।